ওয়েলকাম ফ্রেন্ডস, আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আপনাদের জন্য আরেকটি নতুন সেন্টার সরকারের জব নোটিফিকেশন নিয়ে এই ভিডিও মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে রাখুন। আজকের যে জব নোটিফিকেশনটা এসেছে সেন্ট্রাল রেলওয়ে তরফ থেকে নোটিফিকেশনটা এসেছে, রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে এই নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে 15 তারিখ 7 মাস 2024 তারিখকে পাবলিশ করা হয়েছে। অনলাইন ফর্ম ফিল আপ ডেটটা শুরু হয়ে গেছে 16 তারিখ 7 মাস 2024 থেকে, এবং লাস্ট ডেট রাখা আছে 15 তারিখ 8 মাস 2024 অবধি রাখা আছে। এখানে যে 4 নম্বর পয়েন্টে আছে, এখানে 4 নম্বর পয়েন্টে আছে মোড অফ সিলেকশন, কিভাবে সিলেকশন করা হবে, কি প্রসেসটা আছে। এখানে প্রসেসটা বলা যাচ্ছে selection will be on the basis of merit list prepared in respect of all the candidates who apply against the notification. যারা যারা অ্যাপ্লাই করবে তাদেরকে বেসিস মেরিট লিস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার অন দ্য বেসিস অফ পার্সেন্টেজ অফ মার্ক, অথবা এখানে বেসিস পার্সেন্টেজ আপনাদেরকে ম্যাট্রিকুলেশনে অথবা আপনাদেরকে মাধ্যমিক পাস হলে ওই মাধ্যমিক পাশে পার্সেন্টেজ দেখে আপনাদেরকে মেরিট লিস্টে আসার সম্ভাবনা বেশি আছে। মিনিমাম আপনাদেরকে 50% মার্ক থাকতে হবে। পাশাপাশি যারা আইটিআই কমপ্লিট করে আছে তাদের ক্ষেত্রে আইটিআই মার্কসের ক্ষেত্রেও এখানে প্লাস করা হবে। যারা ম্যাট্রিকুলেশনে ভালো নাম্বার আছে তাদেরকে পাওয়ার সম্ভাবনা, এই জবের পাওয়ার জন্য সম্ভাবনা, মেরিট লিস্টে আসার সম্ভাবনা বেশি। তারপরে নেক্সট দেখে নিচ্ছি, এখানে কয়েকটা দেখতে পাচ্ছি মুম্বাই ক্লাস্টার ইউনিট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এগুলি যে মুম্বাইয়ের সেন্টারে যে কোনো জায়গাতে আপনারা জবটা পেয়ে গেলে ওই পোস্টিং ওইখানে দেওয়া হয়। এখানে মুম্বাই ক্লাস্টার ক্ষেত্রে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে এবং বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে এখানে দেওয়া আছে সিটগুলো। আপনারা এই নোটিফিকেশনটা ডাউনলোড করে সম্পূর্ণ দেখে নিতে পারবে যে সেন্ট্রাল অফিসিয়াল ওয়েবসাইটে। আমরা যে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আছে ওই পয়েন্টগুলি আলোচনা করব। 8 নম্বরটা দেওয়া হচ্ছে এলিজিবিলিটি কন্ডিশন। এলিজিবিলিটির যে কন্ডিশনটা কিভাবে রয়েছে, এখানে ডাক ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট 15 ইয়ার্স অফ এজ। আপনারা যদি 15 ইয়ার্স কমপ্লিট করে থাকে অ্যান্ড শুড নট হ্যাভ কমপ্লিট টু 24 ইয়ার্স। আপনারা যদি 24 ইয়ার্স যদি কমপ্লিট না হয় তাহলে এজ অন এজ 15/7/07 এখানে দেওয়া আছে, অথবা আপনাদেরকে 18 to 23 ইয়ার্সে থাকলে আপনারা সবাই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছে তাদের জন্য আরো 5 বছর রিল্যাক্সেশন এজটাল ছাড় দেওয়া আছে, এবং ওবিসি ক্ষেত্রে 3 বছর ছাড় দেওয়া আছে। এখানে যে আপনারা কত সালে এখানে যে বর্ন হবে অথবা যে জন্ম হয়েছে, এখানে বিটুইনটা দেওয়া আছে ইউআর এর জন্য 15 তারিখ 7 মাস 2024 2000 থেকে 15 তারিখ 7 মাস 2019 9 পর্যন্ত। এখানে আপনারা যদি ভিতরে থাকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে এখানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য 10 বছর এখানে ছাড় দেওয়া হয়েছে। তারপরে এক্স সার্ভিসম্যানের জন্য আরো ছাড় দেওয়া হয়েছে। এখানে আপনাদের জন্য সবার জন্য মিনিমাম কোয়ালিফিকেশনটা এখানে চাওয়া হচ্ছে শুধুমাত্র আপনারা মাধ্যমিক পাস হলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। আবার যারা যারা 10 পাস অর ইটস ইকুইভ্যালেন্ট আন্ডার 10+2 এক্সামিনেশন সিস্টেম, আপনারা যদি 12 পাস করে থাকলেও এখানে অ্যাপ্লাই করতে পারেন এই পোস্টের জন্য। কিন্তু এখানে যে বেশি প্রেফারেটটা দেওয়া হয়েছে 10 পাস। আপনারা যদি 10 পাসে যদি ভালো মার্কস নিয়ে 50% মার্কস নিয়ে কমপ্লিট করে থাকে তাহলে আপনাদের জন্য মেরিট লিস্টে আসার সম্ভাবনা বেশি থাকবে। এখানে যে অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য যে পেমেন্টটা দিতে লাগবে আপনাদেরকে সম্পূর্ণ 100 টাকার মাধ্যমে আপনাদেরকে পেমেন্টটা করে দিতে লাগবে। তারপরে আপনারা যদি কোনো কারণে যদি আপনারা যদি পেমেন্টটা করে দেয় তাহলে পেমেন্টটা রিফান্ড দিলে হবে না, আপনাদেরকে রিফান্ডটা পাবে না আরো। তারপরে এখানে বলেছে হাউ টু অ্যাপ্লাই।
অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে এখানে ভিজিটিং www.rrccr.com এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন। আপনারা যদি আমাদের এই ভিডিওটাকে ভালো লেগে থাকে, অবশ্যই হেল্পফুল হয়ে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন সরকারি এবং প্রাইভেট জব নোটিফিকেশন পাওয়ার জন্য